বর্তমান সময়ে যারা পিএইচএইচ, এসপিএইচএইচ অথবা এএওয়াই রেশন কার্ড হোল্ডাররা আছেন, তাদের টোটাল ফ্যামিলি ইনকাম মাসে 15,000 টাকার বেশি হয়ে যাওয়ার জন্য তাদের রেশন কার্ডটা হয় ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, নয়তো ইনঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে। আর যখন তারা তাদের রেশন কার্ডের স্ট্যাটাস চেক করছেন, তখন তারা দেখতে পাচ্ছেন যে তাদের ইকেওয়াইসিটা ইনঅ্যাক্টিভ করে দেওয়া আছে। আর যখন ইকেওয়াইসি করতে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে একটা পপ আপ আসছে, যেখানে লেখা আছে যে তাদের মান্থলি ফ্যামিলি ইনকাম অ্যালাউড লিমিট থেকে ছাপিয়ে গেছে এবং তার জন্য তারা আর অনলাইনে ইকেওয়াইসি করতে পারবেন না। তাই আপনার রেশন কার্ড কি ক্যান্সেল হয়ে গেছে নাকি অ্যাক্টিভ আছে, সেটা চেক করার জন্য আপনি প্রথমে food.wb.gov.in এই ওয়েবসাইটে যান। তারপর এখানে একদম নিচের দিকে স্ক্রোল করুন, আর এখানে ভেরিফাই রেশন কার্ড বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। তারপর এখানে আপনার রেশন কার্ড নাম্বারটা এন্টার করুন এবং ক্যাপচাটা এন্টার করে সার্চ অপশনে ক্লিক করুন। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটা কী রয়েছে। যেমন ধরুন, আমি যা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করছি, তার এখানে স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখাচ্ছে এবং ইকেওয়াইসি ইয়েস করা আছে। কিন্তু যদি আমি ক্যান্সেল হয়ে যাওয়া একজনের স্ট্যাটাস চেক করে দেখাই, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে স্ট্যাটাসটা ক্যান্সেল দেখাচ্ছে এবং এখানে ইকেওয়াইসি করতে বলা হচ্ছে, কিন্তু ইকেওয়াইসি করার সময় সেটা কিন্তু হচ্ছে না। এক্ষেত্রে বলে রাখি, এওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ এইরকম কার্ডে রেশনের সুবিধা পাওয়ার জন্য আপনার মান্থলি ফ্যামিলি ইনকাম 15,000 টাকার নিচে হতে হবে। এটা কিন্তু এই রেশন কার্ডে ফর্মেও লেখা আছে। আর যাদের ইনকামের কারণে রেশন কার্ড বাতিল করা হচ্ছে, তাদের মধ্যে কিছুজন RKSY1-এর জন্য অ্যাপ্লাই করছেন। যেমন দেখতে পাচ্ছেন, এখানে একজন RKSY1-এর জন্য কনভার্ট হয়ে গেছেন আর তাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভড দেখাচ্ছে। আপনার রেশন কার্ড অ্যাক্টিভ আছে কিনা সেটা আপনি কমেন্টসে অবশ্যই জানান। আর ভবিষ্যতে রেশন কার্ড সংক্রান্ত আপডেটের জন্য আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।